তো আপনারা এই হারানো ইবাদত এই আমলকে পুনর্জীবিত করবেন তো ইনশাআল্লাহ। চাঁদ দেখে যদি দোয়া পড়তে পারেন তাহলে তো সওয়াব পাবেন, সুন্নাত জিন্দা হবে। আর যদি চাঁদ দেখার চেষ্টা করে চাঁদ দেখতে না পান, তারপরও আপনি চেষ্টা করেছেন চাঁদ দেখার, সেজন্য আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কি নাম আপনার? ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। কি করেন আপনি? আচ্ছা, আল্লাহ তাআলা আপনাকে সুদী প্রতিষ্ঠান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আমি জানি না আপনি কি প্রতিষ্ঠানে আছেন না আছেন কোথায়, আমার শুধু নসিহত থাকলো, সেটার উপর আপনি আমল করবেন। দোয়াটা আপনি একটু আবার একটু বলেন। ঈমান ওয়া সালামাতু ওয়াল ইসলাম। আপনি এই মাসে করে মাসে ভুলে গেলেন কিভাবে? ভরকে গেছে একটা মানুষ, এটা পড়ছে, এটা ভুলে গেছে। মাশাআল্লাহ। জান আমার লেখা দুইটা বই আপনাকে হাদিয়া, আমরা কিভাবে করবেন আমরা প্রশ্ন জীবনে করেন নাই, আপনি সবাই হয়ে যাচ্ছে। ভয় কর কিছু নেই। আল্লাহ তাআলা আমাদের ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ভাইকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করুন। আমিন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করুন, বারবার যাওয়ার তৌফিক দান করুন। আমিন। বাইতুল্লাহ জিয়ারতের যে তৃষ্ণা, এটা যে একবার করে এই তৃষ্ণা তার আরো বাড়তে থাকে, আরো বাড়তে থাকে। যে না গেছে সে বুঝবে না যে এই তৃষ্ণা কি জিনিস। আমি তাজমহল গিয়েছি, পৃথিবীর অনেক বড় বড় জায়গায় যাওয়ার সুযোগ আমার হয়েছে। আমাকে যদি কেউ এখন পয়সা দিয়ে বলে যে আপনাকে খাওয়া নিয়ে যাবো, আরো উল্টা টাকা দেবো, আমার তো মনে হয় আমি দ্বিতীয়বার দেখতে যাবো না, দেখছি তো আর দেখো কি আছে। কিন্তু বাইতুল্লাহ, মক্কা মদিনা, মসজিদে হারামে, মসজিদে নববীতে বারবার যাওয়ার পরও মানুষের তৃষ্ণা আরো বেড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। তিনি 4500 বছর আগে দোয়া করে গেছেন যে আল্লাহ, এই মক্কার প্রতি মানুষের প্রাণ যেন এটার প্রতি আকৃষ্ট হয়, মানুষ যেন এটার প্রতি আকৃষ্ট হয়, মানুষের মনটা যেন এখানে লেগে থাকে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে বারবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আরেকটা বই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যার দোয়া লিখেছেন, আমল করবেন, মুখস্থ করবেন ইনশাআল্লাহ। এটা ঠিক করেন, এটা বই করছেন, বলে দিই আপনি যেটা করছেন আপনাকে শোনাই দিই। শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দেওয়ার সময় সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সালামের সময় আমরা মাথা ঝোঁকাবো কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা, মাথা ঝোঁকানো যাবে। এই মাথা শুধু ঝুঁকবে কার সামনে? আল্লাহ। আর কারো সামনে ঝুঁকবে যারা বিভিন্ন মতবাদ, বিভিন্ন বাদ, বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন স্বার্থের কাছে মাথা নত করে, এরা তো দুনিয়ার গোলাম। আমরা সবাই কার গোলাম? আল্লাহ। আমাদের এই মাথা, আমাদের এই শির শুধু নত হবে এক সত্তার কাছে, তুমি কে? আল্লাহ। অতএব এই মাথা কার সামনে ঝুঁকানো যাবে না, সালাম হবে স্ট্রেট। ওয়ালাইকুম আসসালাম। জাযাকুমুল্লাহ খাইর। আপনার উসিলা একটা জিনিস আমরা শিখে পেলাম, শুকরান ভাইরা আমার। তাহলে ইনশাআল্লাহ রজব মাসে এবং সম্মানিত মাসে এই ধারণাগুলো আমরা সবাই সমাজে বিস্তার করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ